Hi friends, welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী, আমি well experienced teacher come author and YouTuber. আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা যেহেতু আগেও বানিয়েছিলাম যদিও, সো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে সেই ভিডিওটার শেষ করব। ইংলিশ গ্রামার সেন্টেন্স পার্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সো যারা চ্যানেলে সেই ভিডিওটি এখনো দেখোনি, অবিলম্বে চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটা দেখো। আমি আগের ভিডিওর একটু ইন্ট্রো দিয়ে নিই যে আগের ভিডিওতে আমি সেন্টেন্স, হোয়াট ইজ কল্ড সেন্টেন্স or definition of sentence বলেছিলাম এবং ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স বলেছিলাম। 5 টাইপস অফ সেন্টেন্স, নাম্বার 1 অ্যাসার্টিভ, নাম্বার 2 ইন্টারোগেটিভ অ্যান্ড নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স বলেছিলাম। তো 5 টাইপসের মধ্যে 2 টাইপস বাকি আছে, সেটা কমপ্লিট করব আজকে। 2 টাইপস, নাম্বার 4 সেন্টেন্স, নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স. Optative sentence which expresses a prayer, keen wish, etc. is called an optative sentence. Example, may God bless you. Very important and very famous example, may God bless you. And identification of this sentence to start or begin a may, M-A-Y, may. So may দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেই সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স বলবো। অনেক সময় হয় কি, মেটা যে স্কিপ করা থাকে, যেমন ধরো গড ব্লেস ইউ বলা হলো, মেটা নেই, বাট তা সত্ত্বেও ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। দুটোর মধ্যে যে কোনো একটা বোঝালে সেক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ অপটেটিভ সেন্টেন্স বলবো। লাস্ট পার্ট হচ্ছে নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স। An exclamatory sentence conveys a strong emotion and ends with এক্সক্লামেশন মার্ক। অর্থাৎ দেখো এখানে এই সেন্টেন্সে অলওয়েজ আমরা এনি কাইন্ড অফ ইমোশন, মাইন্ডস ইমোশন উই ক্যান সে ইজিলি, তো আমরা মনের যে কোনো অবস্থা ব্যাখ্যা করি, যেমন ধরো স্যাডনেস, হ্যাপিনেস, ব্র্যাভো। সো এইগুলো কিন্তু আমরা ইউজ করি। এক্সাম্পল হিসেবে বলি, দেখো হুররে, আই হ্যাভ গট আ গিফট। সো হুররে জয়াস, আনন্দ সূচক হুররে। নেক্সট এক্সাম্পল অ্যালাস, অ্যালাস দ্যাট ইজ মিন্ট অর রেফার্ড অলওয়েজ স্যাডনেস, অ্যালাস হি ইজ নো মোর, সে বেঁচে নেই, স্যাডনেস। ব্র্যাভো অ্যাকচুয়াল মিনস সাবাস অর্থে ইউজ হয়, ওয়েল ডান বলতে পারো, ব্র্যাভো ওয়েল ডান। সো এইরকম ক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স এনি কাইন্ড অফ ইমোশন মাইন্ড ফ্রম মাইন্ড, সো এক্ষেত্রে আমরা যে কোনো ধরনের অনুভূতি মনের, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। আর এই সেন্টেন্সের প্রথমে বা শেষে এক্সক্লামেশন মার্ক কিন্তু ডেফিনেটলি থাকবে। সো আজকের ভিডিওতে আমি সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত, যেই 5টা সেন্টেন্স ছিল, প্রথম ভিডিওতে আমি 3টে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেকেন্ড পার্টে আমি টোটাল সেন্টেন্সটা অর্থের পার্থক্য অনুসারে যে সেন্টেন্সের ভাগ বলেছিলাম, অ্যাকর্ডিং টু ডিফারেন্স মিনিং অফ সেন্টেন্স 5 টাইপস, কমপ্লিট। থ্যাংক ইউ।